নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই তৈরি পনির টিক্কা। তাহলে চলো এবার চটপট ভিডিওটা শুরু করি। পনির টিক্কা বানাবার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে হাই হিটে ভালো মতো গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি আর গ্যাসের আঁচটাকেও অফ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটাকে এবার অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েই তারপরে কিন্তু বেসনটাকে ভেজে নিতে হবে। বেসনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকেও এবার একসঙ্গে ভালো করে তেল ও বেসনের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে গরম তেলের মধ্যে যদি বেসন ও লঙ্কার গুঁড়ো ভেজে নেওয়া হয় তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। বেসন ও লঙ্কার গুঁড়োটাকে ভেজে নিয়ে এক সাইডে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে কয়েকটা সবজি কেটে নিয়েছি এখানে কয়েক টুকরো পেঁয়াজ, কয়েক টুকরো টমেটো, কয়েক টুকরো ইয়েলো বেল পেপার, কয়েক টুকরো রেড বেল পেপার আর কয়েক টুকরো গ্রিন বেল পেপার। সবগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার একই রকমভাবে পনিরটাকেও কেটে নেব। আমি এখানে 200 গ্রাম পরিমাণে পনির নিয়েছি আর পনিরগুলোকেও ঠিক একই রকমভাবে চৌকো পিস করে কেটে নিচ্ছি। তবে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কেটে নেব না, একদম সাইজ মতো মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন আমি পনিরগুলোর সাইজগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। সম্পূর্ণ পনিরটা কেটে নেওয়া হয়ে গেলে এবার পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার একটা বড় পাত্রের মধ্যে বেসনের যে ভুনাটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা ও রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাতিলেবুর রস। রসটাকে দিয়ে এবার ভালোভাবে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। সমস্ত মশলাগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর সব কিছুর সঙ্গে সব কিছু কিন্তু একদম ভালোভাবে মিশে গেছে। এবার কেটে নেওয়া সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে আলতোভাবে সব কিছু একসঙ্গে আবারও মেখে নেব। দেখুন সবজিগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আগে থেকে কেটে নেওয়া পনিরগুলোকে দিয়ে আলতোভাবে মেখে নেব। পনির ও সবজি আগে থেকে বা একসঙ্গে সব কিছু দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য সবজিগুলো আগে মশলার সঙ্গে মেখে নেওয়ার পর পরে আলতোভাবে পনিরের সঙ্গে মশলাগুলোকে এইভাবে মেখে নেব। সমস্ত মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। এই 15 মিনিট ঢেকে দেওয়ার সময় সামান্য পরিমাণ কয়লা পুড়িয়ে যদি স্মোকি করতে চান তাহলে কিন্তু একটুখানি কয়লা পুড়িয়ে একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ এলাচ দিয়ে যদি ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু একটা স্মোকি ভাব আসে, সেটাও কিন্তু ভালো লাগে। আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি এখানে ব্যবহার করছি না। 15 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। এবার একটা একটা করে সবজি দেওয়ার পর মাঝখানে একটা করে পনির কিউব দিয়ে টিক্কাগুলোকে তৈরি করে নেব। আমি এখানে
টিক্কা তৈরি করবার জন্য এইরকম বাঁশের কাঠি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গ্রিল শিকও ব্যবহার করতে পারেন। একটা টিক্কা তৈরি করে নেওয়া হয়ে গেছে। বাকিগুলোকে একইভাবে তৈরি করে নেব। আমি এখানে 3টে টিক্কে তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে তৈরি করে ডিপ ফ্রিজে রেখেছি। স্টোর করে যেকোনো সময় ওগুলোকে আবার রেডি করে নেওয়া যাবে। এবার টিক্কাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। আমি এখানে বাটারের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ভালো মতো গরম করে নেওয়ার পর এবার পনির টিক্কাগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। বেশি হাই আঁচে দিয়ে করলে উপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতে কিন্তু খুব একটা ভালো হবে না। এরকম মিডিয়াম আঁচে যদি এগুলো ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে ভালো করে চারপাশটাকে ভেজে নেব। দেখুন আমার টিক্কা ভেজে নেওয়া হয়ে গেছে। খাবার জন্য বা সার্ভ করবার জন্য কিন্তু আমাদের টিক্কা একদম তৈরি। তাহলে চলুন এবার একটা পাত্রের মধ্যে গরম গরম টিক্কাগুলোকে পরিবেশন করে নিই। দেখুন কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে পনির টিক্কা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাবার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।